আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন কোণঠাসা। তাদের নেতা কর্মীরা কেউ জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে। এখন এই টাইট অবস্থায় হঠাৎ করে আওয়ামী লীগ এক কর্মসূচি দিয়ে বসেছে, তাও মাস ব্যাপী, পুরো ফেব্রুয়ারি মাস। এখন এই ফেব্রুয়ারি মাসের কর্মসূচির মধ্যে তাদের কর্মসূচিতে আসছে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল, একদম হরতাল পর্যন্ত। এখন এটা নিয়ে সরকার এবং অন্যান্য দলগুলো তাদের মাথা খারাপ এখন, যে আওয়ামী লীগ কিভাবে ঠেকাবে। কারণ আওয়ামী লীগ যতই আত্মগোপনে থাকুক না কেন, এটা বাংলাদেশের বৃহত্তম দল। তারা হয়তো বিপদে পড়ে এখন চিপায় চাপায় লুকায় আসছে, কিন্তু বিরোধী দল সরকারের একটা ভয় আছে যে এরা কখন বেরিয়ে আসে। এবং আজকে 29 জানুয়ারি দেখলাম যে এটার প্রতিক্রিয়া। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই কর্মসূচির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ফেসবুকে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে লিখেছেন যে সরকার স্বাধীনতায় বিশ্বাস করে, সভা সমাবেশের উপর কোন রকম তারা ইতিপূর্বে কোনো নিষেধাজ্ঞা দেয়নি এবং বিগত 5 মাসে 136টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং সরকার কোনো বাধা দেয়নি। যদিও সেখানে অনেক মানুষের পাবলিকের অসুবিধা হয়েছে, যানজট হয়েছে, কিন্তু তিনি প্রশ্ন রেখেছেন যে আওয়ামী লীগ জুলাই আগস্টে শান্তিপূর্ণ সমাবেশে হত্যাকাণ্ড চালিয়েছে, গুম করেছে, খুন করেছে, তাদের অত্যাচার থেকে শিশুরাও রেহাই পায়নি। যারা $234 বিলিয়ন বিদেশে পাচার করেছে, তাদেরকে সমাবেশ করার অধিকার বা তাদেরকে দেওয়া উচিত কিনা তিনি নিজেই প্রশ্ন করেছেন। এবং তিনি বলেছেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগ, তার মানে তিনি বলছেন এই ফ্যাসিবাদীরা তাদের আচরণ না বদলাবে, তারা ভুল স্বীকার না করবে, তারা ক্ষমা না চাইবে, যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের বিক্ষোভের অনুমতি দেয়া হবে না। এবং তিনি এটাও উচ্চারণ করেন, যদি কেউ আইন ভাঙতে চায় তাহলে তাদেরকে আইনের মুখোমুখি করা হবে। ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নামার আগেই হয়তো সরকার বিভিন্ন ধরনের দরপাকড় চালাতে পারে এবং সরকার কঠোর অবস্থান নিতে পারে এই আওয়ামী লীগের মাসব্যাপী তাদের কর্মসূচিকে সামনে রেখে। তবে আওয়ামী লীগ আগের মতো এতটা সংগঠিত নয়। তারা কেউ কেউ মনে করেন তারা বিচ্ছিন্নভাবে নামলেও ব্যাপক কিছু করে ফেলবে, সেটা অনেকেই মনে করেন না। এবং দলের ভিতর অসন্তোষ আছে, বিরোধ আছে, মান অভিমান আছে, অনেকেই নিষ্ক্রিয়, অনেকে ভয়ে পালিয়ে আছেন, অনেকে দল ছেড়ে দিচ্ছেন। তবে কেউ কেউ মনে করেন যে দলের স্পিরিট বজায় রাখার জন্য এই কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ এবং সেটা সফল হবে না জেনেও দিয়েছে তারা, মানে মন্দের ভালো। তবে আওয়ামী লীগ বিশাল দল, এটা যতই আপনি বাধা দেন না কেন এটা পানির মতো ছুঁয়ে ছুঁয়ে হলেও আসবে। সুতরাং আওয়ামী লীগকে একদম দমায়ে রাখা যাবে এমন না, সেটা সরকারও জানে। কিন্তু সরকার চায় যে তাদের বিচার হোক যারা দোষী, এবং তারা ক্ষমা প্রার্থনা করে আবার রাজনীতিতে আসুক। যাই হোক, এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে মতবিরোধ আছে। কেউ বলেন তারা দোষ করেননি, ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। আর এক পক্ষ আছেন তারা বলছেন দোষ হয়েছে এবং ক্ষমা চাইতে অসুবিধা কি। কেউ কেউ আবার সেখানে জামাতের প্রসঙ্গ টানেন যে তারা স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের পক্ষ নেওয়ার পরও তারা ক্ষমা চাচ্ছে না, আমরা কেন চাইব? তাদের ক্ষমার দাবি আসছে না, আমাদের কেন আসছে? তো যাই হোক, রাজনীতিতে ভুল ভ্রান্তি থাকতে পারে এবং প্রায় সকল দল, বিশেষ করে যারা ক্ষমতায় ছিলেন, সবার হাতেই কম বেশি রক্ত আছে। সুতরাং দেশ বড়, জনগণ বড়, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে যেটা করা উচিত সেটা শুধু আওয়ামী লীগ নয়, সকল দলেরই পরিশুদ্ধ হওয়া উচিত। রাজনীতিতে
দেশ বড়, মানুষ বড়, এই স্লোগানটাই যাতে মানুষের মনের মধ্যে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।